নমস্কার। আজকে আমরা দেখব জুম ডক্টর সিএমএসে আমাদের চেম্বারে নতুন ডক্টর কী করে অ্যাড করব। ফার্স্টে চেম্বার পোর্টালে লেফট সাইডে মাই ডক্টর সেকশনে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের চেম্বারে কোন কোন ডক্টর বসছে। এখানে যদি কোনো ডক্টরের টাইম আমাকে অ্যাডজাস্ট করতে হয় তাহলে এখানে লেফট সাইডে ঘড়ির বাটনটা যেটা আছে, ঘড়ির বাটনে যদি আমি ট্যাপ করি তাহলে এখানে আমি এভরিডে মর্নিং সেশন ইভিনিং সেশনের টাইম অ্যাডজাস্ট করতে পারি। অ্যান্ড তার নিচে যেই নাম্বারটা এখন 0 হয়ে আছে সেটা হচ্ছে স্লটের লিমিট, মানে ডাক্তারবাবু এই সেশনে এক্স্যাক্টলি কতগুলো পেশেন্ট দেখবেন। যদি 0তে সেট করা থাকে তাহলে আনলিমিটেড স্লটস বুক হবে, আর আপনি এটাকে চেঞ্জ করে স্লট লিমিট সেট করতে পারেন। আমাদের চেম্বারে নতুন কোনো ডক্টর যদি বসে তাহলে এখানে নিউ ডক্টরস বাটনে গিয়ে যদি এমন হয় যে সেই ডক্টর জুম ডক্টর পোর্টালে অলরেডি লিস্টেড আছে তাহলে আমি এখানে ডক্টরের নাম সার্চ করে তাকে অ্যাড করতে পারি। আর সেই ডক্টর যদি আমাদের প্ল্যাটফর্মে লিস্টেড না থাকে তাহলে তাকে নতুন করে অ্যাড করার জন্য ঠিক তার নিচে একটা ফর্ম মতন দেওয়া আছে, সেটা ফিল করলেই হবে। ফর্মের মধ্যে ডাক্তারের ফুল নাম, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ ইজ অপশনাল, ডাক্তারের একটা ছবি অবশ্যই ম্যান্ডেটরি, আপনার চেম্বারের ভ্যালু বাড়বে। কন্ট্যাক্ট ইনফরমেশানে ডক্টরের পার্সোনাল ইমেল আইডি, ডক্টরের পার্সোনাল ফোন নাম্বার, তার সিটি অফ প্র্যাকটিস, সে কোন কোন শহরে প্র্যাকটিস করে। প্রফেশনাল ইনফরমেশানে তার ট্রিটমেন্ট টাইপ কি, ট্রিটমেন্ট টাইপ অ্যাজ ইন হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক আর অন্য কিছু। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, তার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, তার ডিগ্রি কি, অ্যান্ড তার কি স্পেশালাইজেশন। তার কি স্পেশালাইজেশনের মধ্যে আমাদের 19টা ক্যাটাগরি এখানে অ্যাড করা আছে। 19টার মধ্যে আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। তার ঠিক নেক্সট সেকশনে আসে স্পেশালাইজেস ইন। স্পেশালাইজেস ইন সেকশনটার মানে হলো যে একটা ডক্টর পিডিয়াট্রিক্স তো হলো, কিন্তু পিডিয়াট্রিক্সের মধ্যেও কি তার কোনো কোর বা নিশ স্পেশালাইজেশন আছে যেটা তাকে বাকি ডক্টরদের থেকে আলাদা করে বা তার এক্সপিরিয়েন্সটাকে আরও বেটার করে দেয় ওই পার্টিকুলার ডিজিজটার ওপর। এইরকম কোনো স্পেশালাইজেশন যদি কোনো ডক্টরের থাকে তাহলে এটা সেখানে সে মেনশন করতে পারে। দিস ইজ অ্যান অপশনাল ফিল্ড, এটাকে মেনশন করতেই হবে তার কোনো মানে নেই, বাট করলে প্রোফাইলে ভালো লাগবে। তারপরে হচ্ছে ডক্টরের ওয়েবসাইট। ডক্টরের যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে আমরা এই পার্সোনাল ওয়েবসাইটে অ্যাড করতে পারি। তারপর বায়োটা পুরোপুরি অপশনাল, ডক্টর যদি নিজের বায়ো দিতে চায় তাহলে সে এখানে দিতে পারে। তারপর হচ্ছে ডক্টর আপনার চেম্বারে কবে কবে বসে। এখানে যদি আমি মানডে চুজ করি তাহলে আমি মানডে ফার্স্ট সেশন মানে মর্নিং সেশনের টাইম এখানে আমি সিলেক্ট করতে পারি, আর সেকেন্ড সেশন মানে ইভিনিং সেশনের টাইম আমি আলাদা করে সেট করতে পারি। ফর এক্সাম্পল, মর্নিং সেশনে যদি ডক্টর 11টা থেকে 2টো অবধি বসে তাহলে আমি তার টাইমটা এইভাবে সেট করতে পারি। অ্যান্ড অনলাইন লিমিট মানে সে কতগুলো পেশেন্ট দেখবে সেই স্লট লিমিট সেট করার জন্য আমি এইখান থেকেও সেটা সেট করে এখানে সাবমিট ফর অ্যাপ্রুভাল করে দিতে পারি। সাবমিট ফর অ্যাপ্রুভাল করে দেওয়ার পরে আমাদের কোম্পানিকে একবার কল বা টেক্সট করে দিলেই সঙ্গে সঙ্গে ডক্টর আপনার চেম্বারে অ্যাড হয়ে যাবে। এই হলো জুম ডক্টর সিএমএসে আপনার চেম্বারে নতুন ডক্টর অ্যাড করার প্রসেস। থ্যাংক ইউ।